এরপরে প্রশ্ন হলো ৭.৫ তোলার স্বর্ণ অথবা ৫২.৫ তোলার রূপা কারো নিকট থাকলে অথবা সমপরিমাণ মূল্যের টাকা থাকলে জাকাত দিতে হয়, কিন্তু ৭.৫ তোলার স্বর্ণের বর্তমান মূল্য প্রায় ৬.৫ লক্ষ টাকা, কিন্তু ৫২.৫ তোলা রূপার মূল্য অনেক কম। তাহলে স্বর্ণের মূল্য অনুযায়ী জাকাত দিলে আদায় হবে কিনা জানতে চাই। কেউ বলেন ৫০,০০০ টাকা অথবা সমপরিমাণ অলংকার থাকলে জাকাত দিতে হবে। সঠিক উত্তর জানতে চাই। দেখুন, স্বর্ণ অথবা রূপা এই দুইটার নেসাবের কোনোটা, স্বর্ণ হলে ৭.৫ তোলা অর্থাৎ ৮৫ গ্রাম, আর রূপা হলে ৫২.৫ তোলা অর্থাৎ ৫৯৫ গ্রাম। এই পরিমাণ স্বর্ণ অথবা রূপা যে কোনো একটার মালিক হলে তার উপরে জাকাত ফরজ। এখন আমাদের যদি নাগের টাকা হয়, এই টাকাটা স্বর্ণেও কনভার্ট হতে পারে, রূপায় কনভার্ট হতে পারে। এই জন্য সর্বনিম্নটা টাচ করলে জাকাত এসে যাবে। যেহেতু রূপার দাম কম, এই জন্য রূপারটা টাচ করলে জাকাত এসে যাবে। আর যদি কারো পিওর স্বর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে ৭.৫ ভরির আগ পর্যন্ত জাকাত হবে না। কিন্তু স্বর্ণ কিছু আছে, টাকা কিছু আছে, তাহলে দুইটার মূল্য যোগ করে রূপারটা টাচ করলে জাকাত হয়ে যাবে। শুধু স্বর্ণ থাকলে শুধু তখন ৭.৫ ভরির আগে জাকাত আসবে না। এই বিষয়ে ওলামা ইকরামের তেমন কোনো মত পার্থক্য আছে বলে আমার জানা নাই, যদিও এটা আমাদের অনেকের বুঝে নাও আসতে পারে, কিন্তু মাসআলা এটাই এবং চূড়ান্ত সিদ্ধান্ত এটাই।